একটি দল শান্তি ও প্রতিরোধ কমিটির নামে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে জামাতে আমিরের টুইটার হ্যাক করে আপত্তিকর কথা পোস্টের অভিযোগ এনেছে দলটি। তারা বলছে এটাকে ইস্যু করে যারা কর্মসূচি দিচ্ছে তারা হ্যাকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করার হুমকি দিয়েছে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা। রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। সাক্ষাৎ শেষে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। যেমন আমরা দেখেছি আর কি, যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা হবে। পরে জামায়াতের 6 সদস্যের একটি নারী প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে দলটির প্রতি জনসমর্থন দেখে অসৎ উদ্দেশ্যে একটি গোষ্ঠী আমিরের টুইটার হ্যাক করেছে। এ সময় প্রথমবারের মতো জামায়াতের নারী সংগঠনের নেত্রীরা সাংবাদিকদের সাথে কথা বলেন। একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যে কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। এর সাথে আর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। যেখানে বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কোনো রকম সংঘাত চান না জানিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন বলে জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।